নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিওটি আমি কন্টিনিউ করছি। বলে দিই ভিডিওটি কি হচ্ছে। সকালবেলা উঠেই আমি আগে রান্নাবান্না সেরে নিলাম। কারণ কি জানেন, আজকে যেতে হবে দিদির বাড়িতে। এদিকে আমি আমার দিব্যসোনাকে স্কুলে দিয়ে এসেছি। ও স্কুলে আছে, সেই সুযোগে আমি রান্নাটা সেরে নিচ্ছি। কারণ দিদির বাড়িতে যাব এই কারণেই, মাসিকে বড় মাসির অবস্থা কিন্তু ভালো নয়, মানে শরীরটা ভালো নেই কদিন ধরেই। তো দেখতে যাব বলে আর করলাম কি, আমি সকালবেলায় ঠিক করে নিলাম যে রান্নাটা করে নেব। রান্না কেন করছি বলুন তো, কারণ বিকেলবেলায় ফিরে এসে বাড়িতে খেতে হবে। বিকেলবেলায় এসে আমি যে রান্না করব সেই এনার্জিটা সত্যি বলতে কি আমার থাকে না। তাই জন্য আমি একদম সকালবেলা থেকে রান্নাটা করে আর গুছিয়ে রেখে চলে যাব। বিকেলবেলা যখনই আসি না কেন চিন্তা থাকবে না যে এসেই বাড়িতে এসেই আমি বাচ্চাটাকে খাওয়াতে পারবো। তো সেই জন্য আমি একটু এই সমুদ্রের মাছ এনেছিলাম, আর বাচ্চাটার জন্য আমি বড় মাছ এনেছিলাম। বড় মানে কাতলা মাছ আর কি। ওই সব দিয়ে আর সব আনাজ দিয়ে, সবজি দিয়ে, মশলা দিয়ে আর ওই মাছগুলো সব একসাথে দিয়ে একটা তরকারি করে নেব। তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, অনেক রকম সবজি থাকে বলে। আর মাছও তো দুরকম আছে, দুরকম মাছের দুরকম টেস্ট। সুতরাং তরকারিটা বেশ ভালোই খেতে হয়েছিল। আর এই তরকারিটা ভালো খেতে হয় বলেই তাই জন্য আমি এই তরকারিটা করি। আর কি করলাম, এই তরকারিটা করে নিলাম। আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ততক্ষণের জন্য। যতক্ষণ ও স্কুল থেকে না আসে ততক্ষণের মধ্যে আমার রান্না করা আর যা সংসারের নিত্য প্রয়োজনীয় যা কাজ থাকে, মানে যেগুলো করতেই হবে আর কি, সমস্তটাই আমার হয়ে গেছে। আর রান্না বসিয়ে দিয়ে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমি সব কাজই করে নিয়েছি, কোনো প্রবলেম হয়নি। এই তরকারি আর আমি করেছি ডাল। কারণ ডালটা করলাম এই কারণে যে যদি দেখি যে তরকারিটা তো সারাদিন মানে সারাটা সকাল বিকেল থাকবে, সন্ধে, তারপরে যদি তরকারিটা একটু টেনে নেয় সবজির মধ্যে জলটা, তো পুরো টেনে নিলে তো খাওয়া মুশকিল। ওই জন্য আমি একটু ডালও করলাম। আর ইদানিং করে দেখলাম আমার ছেলের একটু ডালের প্রতি আসক্তি বেড়েছে, বলছে একটু ডাল করবে, ওর যখন যেটা ঝোঁক তখন সেটাই বলে। তো আমি ভাবলাম ঠিক আছে, যাক বলছে যখন একটু ডাল করি, এই মানে সুযোগে ও যদি একটু খেতে শেখে। কিন্তু ও বাবা, দেখলাম ওই যখন তখনের মতো, তারপরে আর খেতে শেখার কোনো ব্যাপারই নেই, আবার সেই ডালে অ্যালার্জি। তারপরে ওকে স্কুল টুল থেকে নিয়ে এসে আর আমি চলে যাচ্ছি দিদির বাড়িতে। যে বাসে উঠেছি, এত ভিড় ছিল, একজন সহৃদয় মানুষ আমাকে নিজের জায়গা ছেড়ে দিয়ে বসতে দিয়েছিল। তো ধন্যবাদ তাকে, তার জন্য আমি বসে আসতে পেরেছি, না হলে ওই ভিড় বাসে আমার বসে আসার সম্ভাবনা ছিল না। আর আরেকটা কি আছে জানেন, একবারে বাসে করে যদি আসি তাহলে আমার খুব সুবিধে হয়। আর এই যে আমি দিদিদের বাড়ি ইতিমধ্যে চলে এসেছি। আর দেখুন ওদের ওখানে বেশ সবুজের সমাহার, কি সুন্দর কচুরিপানাগুলো লাগছে দেখতে। শরৎকাল তো, কবির ভাষায় আমার মনে, মানে কবির ভাষাটা আমার মনে পড়ে যাচ্ছে যে কচুরিপানায় না, ভোরাই, কবিতাটা আমি ভুলে গেছি। কচুরিপানা সেই সোহাগের একটু পরাণ, কি বেশ, যাই হোক গে আমি ভুলেই গেছি, যাই হোক ভুলভাল বলবো না। তো সেইটা কবিতাটা আমার মনে পড়ছিল, তখন মনে পড়েছিল, এখন ভয়েস করবার সময় না একদম ভুলে গেছি। তো যাকগে, আমি প্রথমেই এলাম মেজদির বাড়িতে, কারণ দিদির ওখানে দেখলাম যে ওকে ইসিজি করতে এসেছিলো আজকে, ওই জন্য আর আমি ঢুকিনি। আর মেজদির বাড়িতে আমি তাড়াতাড়ি এলাম কেন, মেজদির বাড়িতে এসেই আমি ছেলেটাকে আগে চান করাবো, চান করিয়ে খাইয়ে দেবো। কারণ মেজদি বলেছিল যে ওর বাড়িতে
খাওয়াতে বাচ্চাটাকে, কারণ এর বাড়িতে বড়দির বাড়িতে কুকুর থাকে বলে আমার বাচ্চা খুব ভয় পায়। তাই জন্য ওর বাড়িতেই গেলাম, ও নিশ্চিন্তে চান করে খেয়ে নিল, চান করিয়ে খাইয়ে দিলাম, আর কোনো চিন্তা থাকে না। এই যে এইবার আমি দিদির বাড়ি চলে এসেছি, আর ওদের দুজনের জন্যই আমি মিষ্টি এনেছি। তো দিদিকে দিয়ে দিলাম, আর এই যে যাকে দেখতে এসেছি তাকে দেখব বলে এলাম ভেতরে। আর এই যে ইনি হচ্ছেন সার নেই পড়ে আছে। তারপরে আমি কথাবার্তা বললাম, যেটা আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম না। খুব খারাপ লাগছিল, ঘরের মধ্যে একটা কান্নাকাটি সৃষ্টি হয়েছিল, তো সেগুলো আর আমি তুললাম না। তো আমি যখন এসেছি তখন ছোটদি লাঞ্চ করছিল। ছোটদি বললো ওর খুব খিদে পেয়ে গেছে, আমি ছেলেকে খাওয়াতে তো একটু টাইম লাগবে, সেই জন্য ও খেয়ে নিলাম। বললাম ঠিক আছে, তোরা খেয়ে নে। আর তারপরে সবার শেষে আমি লাঞ্চ করতে বসলাম। দিদিকে বললাম তুইও খেয়ে নে, কারণ আমার জন্য এতক্ষণ বসে থাকবি সেটা তো হয় না, অনেক কাজই থাকে, একটা অসুস্থ মানুষকে পুরোপুরি দেখতে হয়। তো এখন যদি তুই আমার জন্য বসে থাকিস আর সেই সময়টা ঠিক তার প্রয়োজন হয়েছে, তাহলে তো মুশকিল হয়ে যাবে। তো ও খেয়ে নিয়েছে, আর আমি লাস্টে আজকে লাঞ্চ করছি। আজকেও লাঞ্চে করেছিল। আর দেখো লাঞ্চ করতে করতে হঠাৎ মানে পশলা বৃষ্টি এসে গেল। সকাল থেকে কিছুই ছিল না, এখন বেশ বৃষ্টি হচ্ছে। আজকে লাঞ্চে করেছিল বেগুন না সরি, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর কাঁকরোল ভাজা, আলু পোস্ত আর শুক্তো। এবার খেয়ে দিয়ে আবার একটু দেখলাম যে মানুষটিকে দেখতে এসেছিলাম, তার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে এবার চলে যাচ্ছি। ওদের ওখানে কাশবন আছে, সেই কাশবনে আর কি ফুল ফুটতে শুরু করেছে। আর দেখো এক পশলা বৃষ্টি হয়েছে, কি সাংঘাতিক কাদা হয়ে গেল। ওদের ওখানটা ওই রকম, একটু বৃষ্টিতেই কিন্তু প্রচণ্ড কাদা হয়ে যায়। আর আমি আমার দিব্যসোনাকে কোলে নিয়ে যাচ্ছি, কিভাবে যে এই রাস্তাগুলো পার করেছি কি বলবো। এত ভয় লাগছিল যে যে কোনো সময় কিন্তু ওখানে আছাড় খেয়ে পড়ে যেতে পারতাম। আর বাচ্চা কোলে যদি আছাড় খেয়ে পড়ে যাই তাহলে কি অবস্থা হবে বলো তো তোমরা। কি অবস্থা যে এই রাস্তাটার, এই হাল, এদের কি মানে 100 বছরেও এখানে উন্নতি হবে কি না জানি না। তো ওখানে উঁচু নিচু আছে, আমি দেখিয়ে দিলাম, আরও সবাই আসছে আমাদের পুরো গ্রুপ। আমি বলে দিলাম যে ওখানটা উঁচু নিচু আছে, দেখে আসিস। আর আমি না দিব্যসোনাকে নিয়ে সত্যি খুব ভয় পাচ্ছিলাম। ও তো খুব বাচ্চা, ওকে নিয়ে যদি বাই চান্স পড়ে যাই আমি, আর নিজেরও তো আমার না পা ভীষণ টলটল করে, ঠিক মতো আমি পাও দিতে পারি না। আর এই যে আমাদের ফুল আর কি যে ব্যাটালিয়ন গিয়েছিলাম সবাই আসছে, আর সঙ্গে না দিদি আর মেজদিও আসছে। কারণ ওরা বললো এত কাদার জায়গাটা তোদের পার করে দিই, আর চল সোনারপুর পর্যন্ত তোদের এগিয়ে দিয়ে আসি। কোনো দরকারই ছিল না, আমরা না বলছিলাম, কিন্তু তাও ওরা আসবে, কি আর করা যাবে। ওদের ওই কাদা রাস্তা ছেড়ে এবার আমরা একটু পিচ না মানে সিমেন্টের রাস্তায় এলাম। আর এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম, এইখানে আমার সাপ দেখার অভিজ্ঞতা। আমি একদিন রাত্রিবেলা আসছিলাম, আর ওই পুরো রাস্তা জুড়ে একটা ইয়েলো কালারের সাপ শুয়েছিল। তো আমি টর্চটা ফেলতেই সেই সাপটা যে কীভাবে চলে গেল সেটারই আমি ডেসক্রিপশানটা দিচ্ছিলাম সবাইকে। এই যে এইবার চলে এলো আমাদের বাড়ির সবাই। তো 4 বোন এক জায়গায় হয়ে খুব ভালো লাগছিল, কিন্তু আমাদের আগের জেনারেশনের এইভাবে এক এক করে শরীরের পতন, এটা কিন্তু দেখতে মোটেও ভালো লাগছিল না। কিন্তু যাই হোক, কী আর করা যাবে, দেখতে তো হবেই, একটা মানে মনের টান, সেই জন্যেই গিয়েছিলাম। এইবার আমি ফিরে আসছি বাড়িতে, আর আমি বাসে করেই এসেছি। ছোটদিরা আলাদা হয়ে গেল, ওরা ট্রেনে করে গেছে। আমার যেহেতু সুবিধে হবে বাসে, সেই জন্য আমি বাসে করেই এলাম। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই